আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের শেখানো একটি রেসিপি, ঝোল শাক রান্না। এই ঝোল শাক রান্নার জন্য লাগবে বিভিন্ন রকমের শাক। তো আমি ঝোল শাক রান্না করার জন্য আমার বাগান থেকে নিয়েছি 10 রকমের শাক। আপনারা ইচ্ছা করলে এর চেয়ে বেশি বা কম রকমের শাকও নিতে পারেন। এগুলো হচ্ছে কানাই শাক, পাট শাক, লাল শাক, ডাঁটা শাক, মূলা শাক, আলু শাক, কলমি শাক, কচু শাক, পুঁই শাক, লাউ শাক। এই 10 রকমের শাক নিয়েছি। শাকগুলো আমি প্রথমেই ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব। কুচি করে কেটে শাকগুলো আমি একটি জালিতে ঝরা দিয়ে নেব। শাক ঝরা হয়ে গেলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এতে আমি শাকগুলো ভেজে নিব। ভাজার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল আপনারা ইচ্ছা করলে কম বেশি দিতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি শাক। ঝরানো শাকগুলো দিয়ে দিলাম। এতে লবণ দিয়ে শাকগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি শাকগুলো একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। শাকগুলো একটু ভালো করে ভাজতে হবে। কিছু সময় ভাজার পরে আমি শাকগুলো নামিয়ে নেব। এরপর অন্য একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে শাক কষানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল একটু গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব শুকনো মরিচ ফোড়ন। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি ভাজা ভাজা হয়ে এলে পরে এখন আমি দিয়ে দিব তাতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছু সময়। এরপর আমি এখানে দিয়ে দিব একটু লবণ। যেহেতু শাক ভাজার সময় আমি একটু লবণ দিয়েছি, এখন এখানে বুঝে লবণ দিতে হবে। এবার আরও একটু নেড়েচেড়ে নেই। তাতে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। একটু ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এখানে মরিচটা একটু বেশি দিতে পারেন। আমি একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ এই সময় মিডিয়াম থাকবে। মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা শাক। এই ভেজে রাখা শাকগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হলে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। এই পানিটা ইচ্ছা করলে আপনারা ঝোল বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন। আমি একটু কম দিয়েছি। তো ঝোল দিয়ে একটু কিছু সময় রান্না করতে হবে। রান্না হয়ে গেলে আমার রান্না শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ঝোল শাক রান্না। গরম গরম ভাতের সাথে এই শাক খুব ভালো লাগে খেতে। আপনারা বাসায় আশা করছি ট্রাই করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।